হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ থেকে আমরা শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য ছায়া প্রকাশনী বই থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। আমরা জানি আমাদের ক্লাস 11 সেমিস্টার 1টা এমসিকিউ ভিত্তিক, তাই আমরা থিওরি পার্টগুলো ভালোভাবে করার সঙ্গে সঙ্গে আমাদের এমসিকিউগুলোর প্রতি কিন্তু বিশেষ নজর দিতে হবে, কারণ এমসিকিউগুলো করার সঙ্গে সঙ্গে আমরা নতুন নতুন কনসেপ্ট শিখব এবং সেগুলো অ্যাপ্লাই করে অন্যান্য এমসিকিউগুলোকেও সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিলাম আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা করব ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানগুলি। আমাদের প্রথম কোশ্চেন, স্টের রেডিয়ান কোন ভৌত রাশির একক? আমরা থিওরির মধ্যে দেখেছি, আমরা যখন এসআই সিস্টেমের 60টি রাশির কথা পড়েছিলাম, সেখানে এসআই সিস্টেমে টোটাল 60টি মৌলিক রাশি ছিল, তাই না? 60টি ছিল মৌলিক রাশি সঙ্গে আমরা এই এসআই সিস্টেমের মধ্যেও আরও দুটো রাশি কে রাখতে পারি যাদের একক থাকা উচিত না, কিন্তু আমরা আমাদের প্রয়োজনের তাগিদে তাদের দুটো একক দিয়েছি। কি কি সেই দুটো রাশি? সেই দুটো রাশি হচ্ছে কোণ আর ঘনকোণ। কোণ ও ঘনকোণ, এদের যে একক, কোণের একক হলো রেডিয়ান এবং ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান। এরা সাধারণত দুটো সমজাতীয় রাশির অনুপাত, এদের একক থাকা উচিত ছিল না, কিন্তু এদের একক রেডিয়ান ও স্টেরেডিয়ান, তাই এদেরকে আমরা বলবো সম্পূরক একক। কমন? তাহলে আমরা দেখতে পেলাম যে স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? এটা হবে ঘনকোণ। এটা হয়ে গেল আমাদের অপশন বি, ঘনকোণ। কমন? স্টেরেডিয়ান হয়ে গেল আমাদের ঘনকোণের একক। ঠিক আছে, এরপর আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় কোশ্চিনে। এখানে দেওয়া আছে y = a cos t/p - qx, যেখানে t এর একক হলো s এবং x এর একক হলো m অর্থাৎ মিটার, অর্থাৎ t এর একক হলো সেকেন্ড এবং x এর একক হলো মিটার। তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক হবে? x ও q এর একক সমান হবে, x ও p এর একক সমান হবে, t ও q এর একক সমান হবে, না t ও p এর একক সমান হবে? আচ্ছা, এখানে আমরা ব্যবহার করব মাত্রা সমমাত্রিক নীতি। এই নীতি ব্যবহার করে আমাদের প্রত্যেকটা রাশি যেগুলোর মাত্রাগুলো বের করতে এখানে বলা হয়েছে, x q t p, এদের মাত্রাটা বের করে দেখতে হবে, একক ও মাত্রা বের করে দেখতে হবে কোনটার একক সমান হচ্ছে। কমন? 2 নম্বর কোশ্চিন, সমীকরণটা আমাদের কি দেওয়া আছে? সমীকরণটা দেওয়া আছে y = a cos t/p - qx, এইটা হচ্ছে আমাদের সমীকরণ। এবার আমরা x t p q এই রাশিগুলোর এককটা বের করার চেষ্টা করি, মাত্রাটা বের করে এককটা বের করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি বলে দেওয়া আছে? বলে দেওয়া ছিল যে t এর একক, s অর্থাৎ সেকেন্ড ও x এর একক হলো m অর্থাৎ মিটার। এই দুটো আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা কোন নীতি ব্যবহার করব? আমরা জানি যে এই যে ফাংশনটা cos t/p q - x, এই ফাংশনটার ক্ষেত্রে কসের এই যে অংশটা, সেটা কার সমান? সেটা হবে থিটা। কসের পর কে থাকে? থিটা। থিটা হয় মাত্রাহীন, থিটা হলো মাত্রাহীন, তাই না? এর মাত্রাকে আমরা 1 বলতে পারি। অতএব এই যে অংশটা t/p - qx, এটাও হবে মাত্রাহীন, অর্থাৎ এর মাত্রা এটাও হবে মাত্রাহীন
তাহলে এর মাত্রা হয়ে যাবে 1। আবার যদি আমরা দেখি দুটো রাশি যোগ বা বিয়োগ রূপে থাকে তাহলে তাদের প্রত্যেকটা পদের মাত্রাও হবে সমান। অর্থাৎ এখানে এটা একটা পদ, এটা একটা পদ, এর যা মাত্রা এরও তাই মাত্রা হবে। কমন? তাহলে আমরা লিখব যে টি বাই পি এর মাত্রাও হবে 1 এবং কিউ মাইনাস এক্স এর মাত্রাও হবে 1। ঠিক আছে, এখন আমাদের শুধু কি দেওয়া আছে, টি এর মাত্রা সেকেন্ড, তাহলে টি এর মাত্রা সেকেন্ড, এটাকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো, পি ইজিক্যাল টু টি। অতএব পি এর একক আর টি এর একক সমান, দুটোরই একক হলো সেকেন্ড। দুটোরই একক হলো সেকেন্ড। এবং কিউ এর একক আর এক্স এর একক, তাহলে কিউ এর একক হলো 1/x এর একক, এক্স এর একক হলো মিটার, তাহলে কিউ এর একক হলো 1/মিটার, মানে মিটার ইনভার্স। তাহলে দুটো কিউ এর একক আর এক্স এর একক এখন আলাদা আলাদা পাচ্ছি, তাই না? এক্স এর একক কি মিটার আর কিউ এর একক হলো মিটার ইনভার্স। তাহলে আমরা সমান কি পেলাম, পি এর একক আর টি এর একক, পি আর টি এই দুটোর একক হবে সমান। ঠিক আছে, এই গেল আমাদের উত্তর। কোন অপশানে আছে টি আর পি এর একক সমান, এটা আছে অপশান ডিতে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশান ডি, টি ও পি এর একক সমান হবে। ঠিক আছে, এরপর চলে গেলাম আমরা তৃতীয় নম্বর কোশ্চেন। তৃতীয় নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, যদি ভি দ্রুতি আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং জি অভিকর্ষজ ত্বরণ হয় তাহলে নিম্নলিখিত কোনটি মাত্রাহীন হবে? চারটা অপশান দেওয়া আছে, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার আর বাই জি, বি নম্বর ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার জি বাই আর, ভি স্কোয়ার আর জি, এই চারটা অপশান দেওয়া আছে। এবার এখানে আমাদের অপশান টেস্ট করে করে দেখতে হবে কোনটা মাত্রাহীন হয়, অর্থাৎ এর মাত্রাগুলো কেটে 1 থাকবে। যখন 1 থাকবে সেই রাশিটাই হবে আমাদের কাছে মাত্রাহীন। কোশ্চেন নম্বর 3, আমাদের প্রদত্ত কি কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল ভি সমান সমান দ্রুতি, এর মাত্রা কি হয় এল টি টু দি পাওয়ার -1। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে আর, এটা হলো ব্যাসার্ধ, এর মাত্রা হবে তাহলে এল। আর দেওয়া আছে জি সমান সমান অভিকর্ষজ ত্বরণ, জি সমান সমান বলে দেওয়া আছে অভিকর্ষজ ত্বরণ, এর মাত্রা হবে আমাদের এল, ত্বরণের যা মাত্রা এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এবার প্রথম অপশানটা আমরা টেস্ট করব। এ নম্বর অপশানে কি দেওয়া আছে, ভি স্কোয়ার আর বাই জি, তাহলে ভি এর মাত্রা বসাবো এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, আর এর মাত্রা এল, জি এর মাত্রা এটা এল টি টু দি পাওয়ার -2। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এল বাই এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমাদের এখানে এই যে এল কেটে যাবে আর টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 কেটে যাবে। হ্যাঁ, এটার সঙ্গে এটার সঙ্গে এটা কেটে যাবে, থাকবে এল স্কোয়ার। তাহলে এই রাশিটা আমরা কিন্তু মাত্রাহীন পেলাম না, কমন। এরপরে আমরা বি নম্বর অপশানটা টেস্ট করব। বি নম্বর অপশানে দেওয়া আছে ভি স্কোয়ার বাই আর জি, ওকে, ভি স্কোয়ার বাই আর জি। এবার এটাকে ভি স্কোয়ার এর মাত্রা বসাবো এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, নিচে এল, আর এর মাত্রা এল, জি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। এটাকে ক্যালকুলেশন করব এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে এল আর এল স্কোয়ার, এটা টি টু দি পাওয়ার -2। তাহলে উপর নিচে একই আছে, কেটে গিয়ে 1 থাকবে। তাহলে আমরা বলতে পারি বি রাশিটির মাত্রাগুলো কাটাকুটি করে আমরা কি পাচ্ছি 1, এটাকেই আমরা বলবো মাত্রাহীন। এটাকে কি বলবো, মাত্রাহীন। তাহলে এটাই হবে আমাদের উত্তর। আমাদের উত্তর হবে অপশান বি, বাকিগুলো টেস্ট করার দরকার নেই, কমন।
বি নম্বর অপশান আমাদের মিলে গেছে। এরপর আমরা চলে গেলাম আমাদের চতুর্থ নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ওয়াই ইজিক্যাল টু এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স সমীকরণটিতে এক্স ও ওয়াই উভয়ের একক মিটার। নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? ল্যামডা এর একক ও এক্স এর একক এবং এ এর একক সমান। ল্যামডা এর একক এক্স এর একক সমান কিন্তু এ এর একক আলাদা। সি এর একক এবং 2π/λ এর একক সমান সিটি মাইনাস এক্স এর একক এবং 2π/λ এর একক সমান। এই চারটার মধ্যে কোনটা সঠিক হবে? আচ্ছা, আমরা বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 4 কি দেওয়া আছে, একটা সমীকরণ y ইজিক্যাল টু এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। এখানে শুধুমাত্র বলা আছে এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই এর একক হলো এম বা মিটার, এইটা দেওয়া আছে। ঠিক আছে, এক্স ও ওয়াইয়ের একক হলো এম অর্থাৎ মিটার। এবার এখানেও আমরা মাত্রার সমমাত্রিক নীতি ব্যবহার করে অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের বের করতে হবে এই ল্যামডা এক্স টি সি এ এদের একক কী হবে, কমন। আচ্ছা, আমরা সর্বপ্রথম মাত্রার সমমাত্রিক নীতি যদি ব্যবহার করি তাহলে বলতে পারবো যে মাত্রার সমমাত্রিক নীতি অনুযায়ী কি হবে, এই ওয়াইয়ের যা মাত্রা হবে এই সম্পূর্ণ অংশটার মাত্রা সমান হবে। এটাই ছিল মাত্রা সমমাত্রিক নীতি। কোনো একটা সমীকরণের বাম দিকের মাত্রার সঙ্গে ডান দিকের মাত্রা সমান হবে। বাম দিকের মাত্রা কি আছে, বাম দিকের মাত্রা ওয়াইয়ের মাত্রা হলো মিটার। তাহলে এদিকে থাকলো আমাদের কোন রাশি এ। এবার আমরা জানি সাইন থিটা, সাইন থিটা এটা হয় মাত্রাহীন। সাইনের কোনো মাত্রা থাকবে না, থিটা এটা মাত্রাহীন রাশি, তাই সম্পূর্ণটাকে আমরা মাত্রাহীন বলতে পারি। তো এটার মাত্রাহীন অর্থাৎ এটার মাত্রাকে আমরা 1 লিখতে পারি। তো আমরা কি পাচ্ছি, এ ইন্টু 1 করলে 1ই হবে। এ এর মাত্রা কি, সরি, এ এর একক কী হবে, এ এর একক হবে মিটার, সমান সমান মিটার। এ এর একক আমরা পেয়ে গেলাম মিটার। এরপর এর একক বের করলাম আমরা। এখন চলে যাব আমরা এই অংশটাতে। আচ্ছা, সাইন থিটা মাত্রাহীন, তাহলে এই যে থিটা সেটা মাত্রাহীন। অতএব আমরা বলতে পারি যে 2π/λ সিটি মাইনাস এক্স এটা মাত্রাহীন, অর্থাৎ এর মাত্রাকে আমরা 1 লিখতে পারি। এবার আমরা কি করব, এটাকে গুণ করে দিই। তাহলে থাকছে 2π CT/λ মাইনাস 2π/x/λ এটা সমান সমান 1। এবার আমরা জানি কোনো একটা সমীকরণের বাম দিকের মাত্রা ও ডান দিকের মাত্রা হয় সমান, তাহলে এইটুকু অংশের মাত্রা এইটুকু অংশের মাত্রাও হবে 1। অতএব আমি বলবো যে 2π CT/λ এর মাত্রা হলো 1 এবং 2π/x/λ এর মাত্রা হলো 1। 2π এর কোনো মাত্রা থাকবে না, এটা মাত্রাহীন রাশি। অতএব λ/x ইজিক্যাল টু 1, সরি, x/λ ইজিক্যাল টু 1। অতএব x আর ল্যামডা এর মাত্রা সমান হবে, অর্থাৎ এদের এককও সমান হবে। x এর একক যদি মিটার হয় তাহলে ল্যামডা এর এককও কী হবে, মিটার, এদের একক মিটার হবে। এবার 2πটা মাত্রাহীন, এখানে যদি আমরা করি তাহলে CT ইজিক্যাল টু হবে এখানে ল্যামডা, কমন। আচ্ছা, CT সমান সমান হবে ল্যামডা, আর টি সম্পর্কে কোনো তথ্য দেয়নি, তাই না? তাহলে ল্যামডা এর মাত্রা CT এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবার আমরা দেখার চেষ্টা করি যে আমরা কি কি পেলাম। যে এই এ এর একক মিটার,
এক্সের একক মিটার, ল্যামডা এর একক মিটার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কোন অপশানটার সঙ্গে মিলবে, এটা মিলবে অপশান এ। অপশান এ। আমরা চলে যাব আমাদের পঞ্চম কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এফ ইজিক্যাল টু পি টি টু দি পাওয়ার -1 প্লাস কিউ টি সমীকরণটিতে এফ ও টি হলো যথাক্রমে বল ও সময়। পি এর একক নিচের কোন রাশিটির সমতুল্য, ত্বরণ, ভরবেগ, বেগ না সরণ? ওকে, আচ্ছা, আমরা এবার চলে গেলাম 5 নম্বর এমসিকিউয়ে। কোশ্চেন নম্বর 5, একটা সমীকরণ দেওয়া আছে, এফ ইজিক্যাল টু পি টি টু দি পাওয়ার -1 প্লাস কিউ টি, এটা দেওয়া আছে। আর বলা হয়েছে যেখানে এফ সমান সমান বল এবং টি সমান সমান সময়। এবার টি সমান সমান সময় বলা হয়েছে। ওকে, তারপর বের করতে বলেছে যে পি জিনিসটা কি হবে। আচ্ছা, এফ যদি বল হয় এর মাত্রা কী হবে, বলের মাত্রা ml, বলের মাত্রা ml টি টু দি পাওয়ার -2, সময়ের মাত্রা ক্যাপিটাল টি, পি এর মাত্রা আমাদের বের করতে হবে। তারপরে আমরা এটাকে তুলনা করে বলবো এটা কোন রাশি। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি মাত্রা সমমাত্রিক নীতি অনুযায়ী সমীকরণের বাম দিকের মাত্রা ডান দিকের মাত্রা হবে সমান। অতএব আমরা বলতে পারি এই অংশের মাত্রা এই সম্পূর্ণ অংশটার মাত্রা সমান। আবার কোনো একটা সমীকরণ যদি সমীকরণের মধ্যে কোনো সংখ্যা যদি যোগ বা বিয়োগ রূপে থাকে তাহলে তার এই অংশটার মাত্রা এই অংশটার মাত্রা হবে সমান। তাহলে আমরা একবারে লিখে দিলাম যে মাত্রার সমমাত্রিক নীতি অনুযায়ী এফ এর মাত্রা সমান সমান পি টি টু দি পাওয়ার -1 এর মাত্রা সমান সমান কিউ টি এর মাত্রা, এইটুকু বলতে পারি। বাম দিকের মাত্রা ডান দিকের মাত্রা সমান, আবার সমীকরণের মধ্যে কোনো ভৌত রাশি যোগরূপে থাকলে তাদের মাত্রাও হবে সমান। এবার আমরা পি এর মাত্রা বের করব, তাই কিউটিটা নিয়ে আমাদের প্রয়োজন নেই, আমরা এইটুকু নিয়ে কাজ করব। এফ এর মাত্রা কি হয়, ml টি টু দি পাওয়ার -2 পি, আর টি এর মাত্রা বলে দেওয়া আছে, তাহলে এটা হলো টি ইনভার্স। আচ্ছা, তারপরে অতএব পি ইজিক্যাল টু ml টি টু দি পাওয়ার -2 বাই টি ইনভার্স, এটা উপরে চলে যাবে, তাহলে হবে ml টি টু দি পাওয়ার -1। এবার ml টি টু দি পাওয়ার -1 কি, এটা হলো ভর বেগ। এটা হলো ভর আর বেগ, ভর বেগের মাত্রা। তাহলে এই রাশিটি কি, ভর বেগ। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান বি, ভর বেগ। এই গেল আমাদের 5 নম্বর কোশ্চেন। এরপর আমরা চলে যাব আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমতুল্য। আচ্ছা, বিভবের মাত্রা, এরপর আমরা জানি বিভব প্রভেদ ও তড়িৎচালক বল, এই 3টে রাশির মাত্রা একই হয়। 6 নম্বর, বিভবের মাত্রা সমান সমান হবে তড়িৎচালক বলের মাত্রা, তড়িৎচালক বলের মাত্রা, এটা হবে তাহলে আমাদের অপশন সি, 6 নম্বরের অপশন সি। এরপর আমরা চলে যাব আমাদের সপ্তম কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন। এখানে কি বলা হয়েছে, একটি গ্যাসের অবস্থার সমীকরণ পি প্লাস এ বাই ভি কিউব ভি মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি টি, যেখানে পি ভি টি যথাক্রমে চাপ, আয়তন ও উষ্ণতা, এ বি সি হলো ধ্রুবক, এ ও বি এর মাত্রা বের করো। আচ্ছা, এ আর বি এর মাত্রা বের করতে হবে, একটা সমীকরণ দেওয়া আছে সেখান থেকে এ আর বি এর মাত্রা বের করতে হবে। কোশ্চেন নম্বর 7, কি সমীকরণটা, পি প্লাস এ বাই ভি কিউব
এবং এদিকে দেওয়া আছে ভি মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি টি। এখানে কি বলে দেওয়া ছিল? এখানে বলে দেওয়া ছিল যে আমাদের পি এটা সমান সমান চাপ, আর বলে দেওয়া আছে ভি এটা সমান সমান হয়ে গেল আমাদের আয়তন, এটা সমান সমান আয়তন, এবং আমাদের টি এটা সমান সমান উষ্ণতা। আচ্ছা, এবার এগুলোর মাত্রাগুলো আমরা জানি। চাপ অর্থাৎ বল বাই ক্ষেত্রফল, তাই না? চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এম এল -1 টি টু দি পাওয়ার -2। আচ্ছা, আয়তনের এল কিউব, উষ্ণতার থিটা, শুধু থিটাকেই থিটা রূপেই আমরা লিখতে পারি। ঠিক আছে, এইবার এখানেও আমরা মাত্রার সমমাত্রিক নীতি ব্যবহার করব। আমরা জানি সমীকরণের বাম দিকের মাত্রা ডান দিকের মাত্রা হবে সমান। আবার কোনো সমীকরণের মধ্যে যদি কোনো ভৌত রাশি যোগ রূপে থাকে তাহলে তাদের মাত্রাও হবে সমান। যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন তাদের মাত্রা হবে সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি আর বি এর মাত্রা সমান হবে এবং পি এর সঙ্গে এইটুকু অংশের মাত্রা সমান হবে। আমাদের বের করতে বলেছে এ ও বি এর মাত্রা কী হবে? তাহলে এখান থেকে আমরা বি এর মাত্রা পেয়ে যাব, এখান থেকে আমরা এ এর মাত্রা পেয়ে যাব। ইজি, ওকে। তো দুটো অংশে আমি ভাগ করে দিলাম। লিখব যে ভি এর মাত্রা সমান সমান বি স্কোয়ারের মাত্রা, বি স্কোয়ার। আচ্ছা, একটু এদিকে লিখলাম ভি এর মাত্রা সমান সমান হবে বি স্কোয়ার এর মাত্রা, এটাই। এরপর তাহলে আমি কি করছি, ভি এর মাত্রা আমরা জানি এল কিউব, তাহলে এখানে বসালাম আমি এল কিউব সমান সমান বি স্কোয়ারের মাত্রা। অতএব বি এর মাত্রা সমান সমান √ওভার এল কিউব, এটাকে আমি লিখতে পারি এল 3/2, এবং পি এর মাত্রা সমান সমান এই সমীকরণটা অনুযায়ী পি এর মাত্রা এবং এ বাই বি কিউবের মাত্রা এটা প্লাস রূপে আছে। তাহলে পি এর মাত্রা সমান সমান হবে এইটুকু অংশের মাত্রা। পি এর মাত্রা আমি এটা বসাবো এম এল -1 টি টু দি পাওয়ার -2 সমান সমান হবে এ বাই ভি কিউব। আচ্ছা, ভি কিউব, ভি এর মাত্রা এল কিউব, এল কিউব এর উপরে একটা কিউব, তাহলে এটা হলো এ বাই এল টু দি পাওয়ার 9। অতএব আমি বলতে পারি এ এর মাত্রা সমান সমান এম এল -1 টি টু দি পাওয়ার -2 ইন্টু এল টু দি পাওয়ার 9 সমান সমান এম এল 8 টি টু দি পাওয়ার -2। এটা কোন অপশানের সঙ্গে মিলবে? এটা মিলবে আমাদের অপশান এ। এটা অপশান এ। এ এর মাত্রা এটা আর বি এর মাত্রা এটা। ঠিক আছে, এই গেল আমাদের কোশ্চেন 7। এরপর চলে গেলাম আমরা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে? একটা রাশি দেওয়া আছে NH/2πQB। রাশিটিতে n একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, H প্ল্যাঙ্কের ধ্রুবক, Q আধান এবং B চৌম্বক ক্ষেত্র সূচিত করে তবে রাশিটির মাত্রা কত হবে? এই রাশিটির মাত্রা বের করতে হবে। কমন কোশ্চেন নম্বর 8। কি রাশিটি দেওয়া আছে? NH/2πQB, এটা। এবার এর মাত্রাটা বের করতে বলেছে, যেখানে n অখণ্ড সংখ্যা, n সমান সমান দেওয়া আছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে এর কোনো মাত্রা পাবো না, এটা হবে আমাদের মাত্রাহীন। এরপরে H প্ল্যাঙ্কের ধ্রুবক, H হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, H হয়ে গেল আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। আর কি বলে দেওয়া আছে? Q সমান সমান আধান,
আর কি বলে দেওয়া আছে, বি সমান সমান চৌম্বক ক্ষেত্র, এই যে রাশিগুলো আছে সেগুলোর মাত্রাটা আমরা বসাবো। এই সমান সমান প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা কি হয় আমরা জানি, ই ইজিক্যাল টু হয় এইচ নিউ, অতএব এইচ ইজিক্যাল টু ই বাই নিউ। ই এর মাত্রা সমান সমান কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিউ এর মাত্রা হলো টি টু দি পাওয়ার -1, তাহলে এটা আমরা পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এটা চলে গেল উপরে, তাহলে +1 হবে, এটা হলো -1। আর কিউ ইজিক্যাল টু হয় আইটি, কিউ ইজিক্যাল টু আইটি, তাহলে এর মাত্রাও হলো আইটি। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের মাত্রা কি হয়, চৌম্বক ক্ষেত্রের মাত্রা হবে এম টি টু দি পাওয়ার -2 I -1। এটা আমরা ক্লাস 12-এ গিয়ে পড়ব, চৌম্বক ক্ষেত্র এম টি টু দি পাওয়ার -2 I -1। এবার এই রাশিগুলো এখানে বসাবো। এন মাত্রাহীন, এইচ এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, 2 মাত্রাহীন, কিউ এর মাত্রা আইটি, আর চৌম্বক ক্ষেত্রের মাত্রা এম টি টু দি পাওয়ার -2 I -1। এবার এগুলোকে ক্যালকুলেশন করব, এম কেটে যাবে, হ্যাঁ এই আই এর সঙ্গে আই মাইনাসটা কেটে যাবে, আই এর সঙ্গে আই মাইনাসটা কেটে যাবে, তাহলে কি থাকছে এখানে, এম টু দি পাওয়ার 0 থাকবে, আর এলটা থেকে যাবে এল স্কোয়ার, আর এখানে টি এর পাওয়ার -1, এটা উপরে গেলে -1, আর এটা উপরে গেলে +2, তাহলে থাকছে এম নট এল স্কোয়ার টি নট। অতএব এটা শুধুমাত্র আমাদের কোন জিনিসটা থাকছে, এল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি তাহলে এল স্কোয়ার, এটা সমান সমান হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। এটা আছে অপশান এতে। তাহলে এই যে রাশিটা, এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, এরপর আমরা চলে গেলাম আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, নিচের প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি। আচ্ছা, বিভব প্রভেদের মাত্রা আমাদের বের করতে হবে। আমরা ক্লাস 10-এ পড়েছি বিভব প্রভেদ। ভি ইজিক্যাল টু, বিভব প্রভেদ হয় W/Q, অর্থাৎ কার্য বাই আধান। একক ধনাত্মক আধানকে অসীম থেকে নিয়ে আসতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্য করতে হয় তাকে আমরা বলবো বিভব প্রভেদ। ওকে, এইবার কার্যের মাত্রা এখানে বসাবো। তাহলে কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ এর মাত্রা আই টি। ঠিক আছে, তাহলে বিভব প্রভেদের মাত্রা হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, এই টিটা চলে যাবে উপরে, -3 I -1, আইটাও উপরে। এটা কোন অপশানে আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 I -1, এটা হচ্ছে অপশান এ। এইটা গেল আমাদের বিভব প্রভেদের মাত্রা। এরপর আমরা চলে গেলাম আমাদের 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক। চাপ সমান সমান প্রতি একক আয়তনে শক্তি, চাপ সমান সমান প্রতি একক আয়তনে শক্তি, প্রতি একক ক্ষেত্রফলে শক্তি, চাপ সমান সমান প্রতি একক দৈর্ঘ্যে বল, চাপ সমান সমান প্রতি একক আয়তনে বল। আচ্ছা, আমরা জানি চাপ ইজিক্যাল টু হয় বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। চাপ সমান সমান কী হয়, বল বাই ক্ষেত্রফল। কিন্তু কোনো অপশানের সঙ্গে আমরা এটা মিল পাচ্ছি না, তাই না। কোশ্চেন নম্বর 10, আমরা জানি পি ইজিক্যাল টু হয় F/A। এবার এটাতে আমরা সামান্য কায়দা কি করব, আমরা মাত্রাগুলো আগে লিখে নিই। এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, এ এর মাত্রা এল স্কোয়ার, এটা। এবার আমরা কি করছি, উভয় সাইডে ইন্টু L/L গুণ করে দিলাম।
তাহলে কি হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর এটা হয়ে গেল এল কিউব। এবার এটা কি হয়ে গেল তাহলে এটা হয়ে গেল আমাদের কার্য বা শক্তি, নিচে আমরা লিখতে পারি আয়তন, এল কিউব সমান সমান আয়তন। তাহলে এটা হলো প্রতি একক আয়তনের শক্তি বা কার্য। এবার কি দেওয়া আছে প্রতি একক আয়তনের শক্তি, তাহলে এটা আমাদের মিলবে অপশন এ এর সঙ্গে। এবার আমরা শুরু করছি আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে আপেক্ষিক পরিবাহিতার একক হলো, আচ্ছা এই আপেক্ষিক পরিবাহিতা আমরা ক্লাস 12-এ গিয়ে পড়ব। আপেক্ষিক পরিবাহিতা এটাকে আমরা বলবো কাপ্পা, এটা সমান সমান হয় পরিবাহিতা ইনটু সেল কনস্ট্যান্ট। কমন 11 নম্বর কোশ্চেন, আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান সমান পরিবাহিতা ইনটু সেল কনস্ট্যান্ট। ওকে, এবার পরিবাহিতার একক হলো আমাদের মো ইনভার্স এবং সেল কনস্ট্যান্টের একক হলো আমাদের সেন্টিমিটার -1। তাহলে আপেক্ষিক পরিবাহিতার যে একক সেটা হবে ওহম ইনভার্স এবং সেন্টিমিটার ইনভার্স। এটা আছে আমাদের অপশন বিতে, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স অপশন বিতে। আচ্ছা কিভাবে এটা এসেছে আমরা যদি দেখি, আমরা ক্লাস 10-এর মধ্যে তড়িৎ সম্পর্কে কিছু ইনফরমেশন পড়ে এসেছি, যেখানে আমরা জানি রোধের অন্যকে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতা সিগমা ইজিক্যাল টু হয় 1/r, রোধের অন্যকে বলা হয় পরিবাহিতা। এবং আমাদের যে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক সেটাকে বলা হয় কে। এটা পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অন্যক 1/ρ। এটা হলো আমাদের পরিবাহিতা। এখানে আমরা বের করলাম পরিবাহিতা, আর এটা হলো আমাদের পরিবাহিতাঙ্ক। ওকে, আবার আমরা জানি আর ইজিক্যাল টু রো এল বাই এ, তাই না? কোনো একটা পরিবাহী তারের রোধ তার রোধাঙ্কের উপর, দৈর্ঘ্যের উপর এবং ক্ষেত্রফল, তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটার উপর নির্ভর করে থাকে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ইএল ইজিক্যাল টু আর এ। ঠিক আছে, অতএব ই ইজিক্যাল টু আর এ বাই এল বা 1/ρ 1/e ইজিক্যাল টু এল বাই আর এ। ঠিক আছে, এবার এই অংশটা থেকে আমরা কি করব, অতএব 1/e সমান সমান কে, আবার কে সমান সমান, তাহলে আমরা এটা লিখতে পারি, অতএব কে সমান সমান এল বাই আর এ। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/r এল বাই এ। 1/r সমান সমান আবার কি হয় সিগমা, তাহলে এটা সমান সমান হলো সিগমা এল বাই এ। এই যে সিগমা, তাহলে এইটাকেই আমরা বলবো আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান সমান সিগমা এল বাই এ। ঠিক আছে, যেখানে সিগমা হয়ে গেল আমাদের পরিবাহিতা এবং এল বাই এ এটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট। এল দৈর্ঘ্য আর এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমাদের এই পরিবাহিতার ইউনিট হয়ে গেল ওহম ইনভার্স, রোধের একক ওহম আর পরিবাহিতার একক এর উল্টো হবে ওহম ইনভার্স। আর এল বাই এ, এল এর একক আমরা সিজিএস পদ্ধতিতে ধরলে সেন্টিমিটার আর এটা ধরলে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে থাকবে হচ্ছে
ওহম ইনভার্স সেন্টিমিটার -1। ওকে, এইগুলো আমাদের 11 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর আমরা চলে যাব আমাদের 12 নম্বর কোশ্চেন। যদি বল এফ, দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। যেখানে আমরা জানি বল একটা মৌলিক রাশি নয়, তাই না? কিন্তু এখানে বলেছে যে বলটাকে মৌলিক রাশি ধরে আমাদের সমাধানটা করতে হবে। চলো দেখি কিভাবে এই সমাধানটা করা যায়। কোশ্চেন নম্বর 12, আমাদের নির্ণয় করতে হবে ভরের মাত্রা, যেখানে থাকতে হবে এফ, এল, টি, এই তিনটি রাশিকে থাকতে হবে। সেই জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করব? আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী জানি এফ ইজিক্যাল টু হয় এম এ। এইখান থেকে আমরা ভরটা পেয়ে যাব। অতএব এম সমান সমান কী হবে? এফ বাই এ। এবার এফটা একটা নিজেই মৌলিক মাত্রা, তাই এফকে আমরা এফের যে মাত্রা জানি এম এল টি টু দি পাওয়ার -2, এটাতে কিন্তু ভাঙবো না, ত্বরণটাকে শুধু ভাঙবো। কারণ এখানে ত্বরণটা যে মৌলিক মাত্রা সেটা বলে দেওয়া নেই। ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। এবার এটাকে একসঙ্গে করলে হয় এফ এল -1 টি টু দি পাওয়ার +2। তাহলে শুধু 2 দেখলেই হবে, 2। এইটা গেল আমাদের ভরের মাত্রা, এফ এল -1 টি স্কোয়ার। এটা কোন অপশানে আছে? এফ এল -1 টি স্কোয়ার, এটা আছে অপশান এ, 12 নম্বরের অপশান এ। এরপর আমরা চলে গেলাম 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? টি সময়ে একটি বস্তুর বেগ ভি ইজিক্যাল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি, যেখানে এ বি সি হলো ধ্রুবক, এ বি সি এর মাত্রা কত হবে? আচ্ছা, খুবই সিম্পল। আমরা এখানেও মাত্রার সমমাত্রিক নীতি ব্যবহার করে অঙ্কটিকে সমাধান করব। আমাদের যে সমীকরণটা দেওয়া আছে ভি ইজিক্যাল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি, এইটুকু দেওয়া আছে। আমরা এখানে ব্যবহার করব মাত্রার সমমাত্রিক নীতি, তাই না? তাহলে এই অনুযায়ী আমরা বলতে পারি ভি এর মাত্রা সমান সমান হবে এ টি এর মাত্রা, এ টি এর মাত্রা সমান সমান হবে বি বাই টি প্লাস সি এর মাত্রা। এবার কোনটা কোনটা দরকার আছে আমাদের বের করতে হবে এ বি সি এর মাত্রা। তাহলে এইটুকু অংশ থেকে আগে আমরা বের করার চেষ্টা করি। এইটুকু অংশ থেকে তাহলে ভি এর মাত্রা, বস্তুর বেগ, ভিটা বলে দেওয়া আছে যে ভিটা হলো বস্তুর বেগ। তাহলে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, এটা হলো এ টি। এটি টি সময় বলে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ক্যাপিটাল টি, তাই না? টি এর মাত্রা হলো ক্যাপিটাল টি। অতএব এ ইজিক্যাল টু এল টি টু দি পাওয়ার -1 বাই ক্যাপিটাল টি। এই টিটা চলে যাবে উপরে, তাহলে থাকছে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এ টি টু দি পাওয়ার -2 হলো এ এর মাত্রা। এ এর মাত্রা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা বের করব বি আর সি এর মাত্রা। আচ্ছা, এই অংশটার দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো টি প্লাস সি এটা কোনো একটা সমীকরণের মধ্যে যোগ রূপে আছে। তাহলে কোনো একটা সমীকরণের মধ্যে দুটি ভৌত রাশি যদি যোগ রূপে থাকে তাহলে আমরা বলতে পারি উভয়ের মাত্রা হবে সমান। টি এর মাত্রা যা হবে সি এর মাত্রা তাই হবে। তাহলে টি প্লাস সি থেকে আমরা লিখতে পারি, বলা যায় টি এর মাত্রা সমান সমান সি এর মাত্রা। আচ্ছা, স্মল টি এর মাত্রা সমান সমান সি এর মাত্রা। এবার উভয়ের মাত্রা কী হবে? তাহলে ক্যাপিটাল টি, কারণ সময়ের টি হচ্ছে সময় বোঝাবে, এর মাত্রা ক্যাপিটাল টি, অতএব সি এর মাত্রা ক্যাপিটাল টি। এবার এই অংশটার যা মাত্রা আবার ভি এর মাত্রার সঙ্গে সমান, তাই না? তাহলে আবার আমরা বলতে পারি ভি এর মাত্রা এবং বি বাই টি প্লাস সি এর মাত্রা, বা ভি এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -1। এবার বি বাই টি প্লাস সি সমান সমান বিটার মাত্রাটা বের করব। আর আমরা জানি টি প্লাস সি উভয়ের মাত্রা কি? ক্যাপিটাল টি, তাহলে এখানে লিখলাম ক্যাপিটাল টি। আচ্ছা, অতএব বি এর মাত্রা হলো এল
টি টু দি পাওয়ার -1 ইন্টু টি সমান সমান এল, আর এটা কেটে যাবে, হ্যাঁ, টি ইনভার্স টি টি -1 আর টি +1 কেটে যাবে, তাহলে বি এর মাত্রা আমরা পাচ্ছি এল। তো আমরা কি কি পেলাম? এ এর মাত্রা পেলাম এটা, বি এর মাত্রা পেলাম এটা, সি এর মাত্রা পেলাম এটা। কোন অপশানের সঙ্গে মিলবে? 13 নম্বর। এ এর মাত্রা হলো এল, এল টি টু দি পাওয়ার -2, বি এর মাত্রা হলো আমাদের এল, আর সি এর মাত্রা হলো টি। এটা আছে অপশান সি, তাহলে উত্তর হলো আমাদের অপশান সি। এইগুলো আমাদের 13 নম্বর কোশ্চেন। এরপর আমরা চলে গেলাম আমাদের 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি সরল দোলকের দোলনকালটি, পিণ্ডের ভর এম এবং দৈর্ঘ্য এল এবং অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্কটি হলো টি ইজিক্যাল টু কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। যেখানে এবার বের করতে বলেছে এগুলো কি হবে। আচ্ছা, এখানে আমাদের মাত্রা বিশ্লেষণ করে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে বলেছে, তাই তো? দেওয়া আছে 14 নম্বর টি ইজিক্যাল টু কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই এবং জি টু দি পাওয়ার জেড, এটা দেওয়া আছে। কমন কে ধ্রুবক পদ, তাই না? এর কোনো মাত্রা থাকবে না। এবার আমরা কি করব? এই যে টি, সেটাকে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 1 বা শুধু টি এর রূপে লিখব। এবং এমটা কি বলে দেওয়া আছে? এমটা হলো ভর, এমটা হলো ভর, তাহলে এর মাত্রা হলো ক্যাপিটাল এম এর পাওয়ার এক্স। এলটা কি? এলটা বলে দেওয়া হয়েছে দৈর্ঘ্য, এর মাত্রা ক্যাপিটাল এল। এবং জিটা কি? অভিকর্ষজ ত্বরণ, এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2 এর পাওয়ার জেড। এটাকে তাহলে একটু সমাধান করি। এম টু দি পাওয়ার এক্স এল ওয়াই ইন্টু এল জেড, তারপরে টি -2 জেড, বা এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি, এটাকে নিয়ে আসলে এম টু দি পাওয়ার এক্স আর এল বেস দুটো সমান, তাহলে পাওয়ারগুলো যোগ হবে ওয়াই প্লাস জেড এবং টি টু দি পাওয়ার -2 জেড। এইগুলো আমাদের সমীকরণটা। এবার আমরা কি করব? আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করতে হলে বাম পক্ষ আর ডান পক্ষ তুলনা করব। ওকে, এম এর সঙ্গে এম এর তুলনা করব। এম এর সঙ্গে এম এর তুলনা করলে আমরা পাবো এক্স সমান 0, এল এর সঙ্গে এল এর তুলনা করব, তাহলে আমরা পাবো ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0, এবং টি এর সঙ্গে টি এর তুলনা করব, তাহলে আমরা পাবো -2 জেড ইজিক্যাল টু 1। এক্স এর মান 0 পেয়ে গেলাম। এবার জেড এর মান জেড ইজিক্যাল টু -হাফ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ওয়াই বের করব, ওয়াই ইজিক্যাল টু জেড সমান সমান মাইনাস জেড এর মান -হাফ ইন্টু -হাফ সমান সমান শুধু হাফ। তাহলে এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে গেলাম 0, হাফ আর -হাফ। 0 0 ওয়াই এর মান হাফ আর জেড এর মান -হাফ। এটা আছে অপশন ডিতে। এটা হয়ে গেল আমাদের তাহলে অপশন ডি। এরপর আমরা চলে গেলাম আমাদের 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? কৌণিক ভরবেগের মাত্রা। এবার আমাদের কৌণিক ভরবেগের মাত্রা বের করতে হবে, ঠিক আছে? 15 নম্বর কোশ্চেন। আমরা জানি, আমরা পরবর্তীতে পড়ব কৌণিক ভরবেগ। এটা এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এল সমান সমান হয় এম ভি আর, এল ইজিক্যাল টু এম ভি আর, বা আমরা বলতে পারি রৈখিক ভরবেগ ইন্টু আর। তাহলে মাত্রাগুলো বসাবো। এম এর মাত্রা ক্যাপিটাল এম, ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1 আর আর এর মাত্রা এল, তাহলে এটা হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 কোন অপশানে আছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এটা আছে অপশান সি, কৌণিক ভরবেগের মাত্রা। এবং প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা কিন্তু একই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এরপর আমরা চলে গেলাম আমাদের 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? বোর্ডটা ক্লিয়ার করে দিলাম।
16 নম্বর কোশ্চিন। 16 নম্বর কোশ্চিনে বলা হয়েছে y ইজিক্যাল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স সমীকরণটিতে ওমেগা এর মাত্রা কত হবে। আচ্ছা, ওমেগা এর মাত্রা কত হবে? কমন 16 নম্বর y ইজিক্যাল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এই একটা সমীকরণটিতে ওমেগা এর মাত্রা আমাদের বের করতে হবে। এই যে এই অংশটা, এই অংশটা কার সঙ্গে তুলনা করতে পারি আমরা? সাইন থিটা। তাহলে থিটা কি মাত্রাহীন, থিটাটাই হয় মাত্রাহীন, অতএব আমরা বলতে পারি এই অংশটা মাত্রাহীন। ওমেগা টি মাইনাস কে এক্স সমান সমান হলো মাত্রাহীন, ঠিক আছে, এর মাত্রা 1। অতএব এরা আবার যোগ রূপে আছে, তাহলে এর মাত্রা সমান হবে ওমেগা টি এর মাত্রা, তাহলে কত হবে 1। অতএব ওমেগা এর মাত্রা, এটাই বের করতে বলেছে, ওমেগা এর মাত্রা 1/t, টিটা সময়, তাহলে এটা হয়ে যাবে 1/T সমান সমান টি ইনভার্স। এর মাত্রা আমরা কি পেলাম? ওমেগার মাত্রা টি ইনভার্স। এটা কোন অপশানে আছে? আচ্ছা, এটাকে আমরা এই রূপে লিখতে পারি m⁴0 l⁴0 টি ইনভার্স। এটা হচ্ছে অপশান সি, ঠিক আছে। এরপর আমরা চলে গেলাম আমাদের 16 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? কোয়ান্টাম তথ্য অনুযায়ী একটি ফোটন কণার শক্তি ই এবং এর কম্পাঙ্ক নিউ হলে সম্পর্কটি হয় ই ইজিক্যাল টু এইচ নিউ, যেখানে এইচ হল প্ল্যাঙ্ক ধ্রুবক। তাহলে এইচ এর মাত্রা কত হবে? আচ্ছা, এইচ এর মাত্রাটা একবার আমরা বের করলাম। এখানে বলে দেওয়া আছে ই ইজিক্যাল টু এইচ নিউ, অতএব আমরা বলতে পারি এইচ ইজিক্যাল টু ই বাই নিউ। ই যেখানে এনার্জি, এর মাত্রা ml²T⁻², নিউ এর মাত্রা T-1, তাহলে এটা হয়ে গেলো ml²T-1। এটা উপরে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে -1। এই গেল আমাদের 17 নম্বর কোশ্চেনের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ক্লাসটি এখানেই শেষ করছি। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।